হামলা হবে একজনের ওপর, কিন্তু জবাব দেবে সবাই। ঠিক এমনই এক সামরিক সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে বাংলাদেশের নামে। একটি চুক্তি, একটি হামলা আর ৩ দেশের সম্মিলিত জবাব দেওয়ার আনুষ্ঠানিক অঙ্গীকারে এবার চতুর্থ দেশ হিসেবে যোগদানের কথা বিবেচনা করছে বাংলাদেশ। এমনই আভাস দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি এখন এমনই যে ইসলামিক ন্যাটো নামে পরিচিত সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের জোটে বাংলাদেশকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই নেই। সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ককে নিয়ে গড়ে ওঠা প্রতিরক্ষা কাঠামোয় যোগদান প্রসঙ্গে ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যদিও এক্ষেত্রে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তিত গতি প্রকৃতি বিবেচনা করে এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তবে একথা স্পষ্ট যে একক আঞ্চলিক সম্পর্কের নির্ভরশীলতা থেকে বের হয়ে এসে কৌশলগত বিকল্প আরও বিস্তৃত করার দিকে ঝুঁকছে ঢাকা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ধীরে ধীরে বদলে যাচ্ছে বাংলাদেশের কৌশলগত অবস্থান। একটি নির্দিষ্ট শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক তৈরির পথে হাঁটছে বাংলাদেশ। ভারত আর চীনের বলয়ের বাইরে গিয়ে অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রতি মনোযোগ দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় যাকে বলা হয় স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন। যদিও অনেকেই ভাবছেন মুসলিম ন্যাটোতে যোগ দিতেই এমন আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ, তবে বাস্তবতা হলো নিজের জন্য কৌশলগত পরিসর তৈরি করতে চাইছে ঢাকা। মক্কা চুক্তিতে যোগদান নিশ্চিত হলে বাংলাদেশের জন্য বৃদ্ধি পাবে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগের একাধিক পথ। একই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি আর পাকিস্তানের সামরিক সক্ষমতার সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে প্রতিরক্ষা, বাণিজ্য ও কূটনৈতিক খাতে বাংলাদেশের জন্য তৈরি হবে একাধিক সুযোগ। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ ফার্স্ট নীতির অংশ হিসেবে নতুন শক্তি বলয়ে প্রবেশ করবে, নাকি এই সম্ভাবনাকে ব্যবহার করবে কৌশলগত চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে? মক্কা চুক্তিতে ঢাকার সম্ভাব্য অংশগ্রহণের প্রসঙ্গটি নিয়ে ইতোমধ্যেই নড়ে চড়ে বসেছে প্রতিবেশী নয়াদিল্লি। গেল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। কেননা নয়াদিল্লির কাছে এটি ঢাকার তরফ থেকে নেওয়া কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির সামগ্রিক দিক পরিবর্তনের এক বড় ইঙ্গিত। জয়া সরকার, ৭১।